আজকে প্রথমেই শুরু করতে চাই জুমাবারের গুরুত্ব নিয়ে একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জাহান্নামীরা সেদিন ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা রে, একটুখানি নিয়ামত আমাদের দিকে দাও না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হবে আযাবের ঘাঁটি, পুষ রক্ত দিয়ে ভরা খাবার সেখানে দেওয়া হবে। পুষ রক্ত মিশানো খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, কাঁটা যুক্ত খাবার করে দেওয়া হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো ছিঁড়ে যাবে। এই কঠিন যন্ত্রণার ভিতরে পড়ে জাহান্নামীরা চিৎকার করে বলবে, জান্নাতীরা রে, এত এত নিয়ামত থেকে কিছু নিয়ামত আমাদেরকে দাও না, কিছু নিয়ামত আমাদেরকে দাও না, একটুখানি নিয়ামত আমাদের দিকে দিয়ে দাও। সূরার নাম দেওয়া হলো আরাফ। সেই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ঠিকই চিনবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে ঠিকই চিনবে। জান্নাতীরা পরিষ্কার করে দেবে, জাহান্নামীদের জন্য জান্নাতীদের নিয়ামত যিনি হারাম বানায় দিয়েছেন তিনি কে? দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলেন, করছেন কি করেন নাই? এই যে আমরা এখানে বসছি, সব লোক এখনো নামাজি হতে পারে নাই। কথা কি সত্য না মিথ্যা? সব লোক এখনো নামাজি হতে পারে। সব লোক কিন্তু আজকে ফজরের নামাজ পড়ে নাই, যোহরের নামাজও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এমন লোক আছে না নাই? জুমা পড়বে, হুজুর যত যাই করি জুমার নামাজ ছাড়ব না। এই শুক্রবারে নামাজ পড়ার মতো মুসল্লি এখন আমাদের দেশে কম না বেশি? বহু মুসল্লি পাওয়া যায় শুধু শুক্রবারে নামাজ পড়ে। হতভাগা ওই মানুষগুলোর জন্য। শুধু শুক্রবারে আল্লাহ তাআলা নামাজের জন্য দেন নাই, প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজে 17টা বার ফরজ নামাজের ভিতরে কপালটা ঠেকিয়ে দিয়ে বলবেন, মালিক আমি আপনার গোলাম, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে নামাজ পড়বেন কেমন যেন তাকিয়ে আপনি আপনার মালিক আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে দেখা অসম্ভব, দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে মালিককে দেখা যায় না, আল্লাহ পাককে চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না। যখন আপনি ইবাদত করবেন বুঝবেন আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, আপনি মনকে বোঝাবেন নিশ্চিত যিনি আমাকে প্রতিনিয়ত দেখতেছে, আমার কথাগুলো শুনতেছে, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়বেন প্রতিদিন কয় ওয়াক্ত? যারা যারা এখানে বসছেন নিয়ত করে বসছেন যে ইনশাআল্লাহ আজকে মনটা চেঞ্জ করব। শুধু ওয়াজ দি মন চেঞ্জ হয় না, অনেক সময় হয়ে যেতে পারে, শুধু একটু নিয়ত নিলে হয়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন সূরা আরাফের কয়টা আয়াতে তাফসীর শুনবেন? কোন কোন? 50। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। সেই জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে
একত্রিত করে দিবেন, মাঝখানে একটা পার্টিশন দিবেন। পরিস্থিতি সেদিন এমন হবে, জান্নাতীরা সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাদের কিছু কিছু বন্ধুগুলা রয়ে গেছে যাদেরকে এই জান্নাতের ভিতরে দেখি নাই, কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না, আমাদের সঙ্গে নামাজ পড়তো, রোজা রাখতো, একসঙ্গে চলতো, আমাদের সঙ্গে নামাজ পড়তো, রোজা রাখতো, একসঙ্গে চলতো। এমন মানুষগুলো আজকে জান্নাতে কেন দেখি না? সেই কঠিন সময়ে মালিক বলবেন, জাহান্নাম একটু থেমে যাও, আমার এই গোলামগুলা তাদের বন্ধুগুলাকে খুঁজে দেখো। জাহান্নামের ভিতরে আল্লাহর গোলামেরা প্রবেশ করবেন, নেককারদের সঙ্গে চলার কারণে বিভিন্ন গুনাহ করে ফেলেছিলেন। এক পর্যায়ে জান্নাতি লোকরা ঢুকবে, তাদের সুপারিশে যিনি গোলামদেরকে মাফ করবেন তিনি কে? এটা অনেক জাহান্নামে পুরার পরের কথা। প্রিয় ভাইরা আমার, প্রতিনিয়ত যেখানে শুধু আযাব আর আযাব চলছে, এই আযাবের সময় জান্নাতীরা পরিষ্কার বলবে, তোমাদের জন্য নিয়ামত নাই। আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে ডাকবেন, একটা সম্মেলন আল্লাহ নিজে করবেন। জোরে বলেন, কি করবেন? আর জোরে বলেন, একটা সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন। সেই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতীদের একটা মিলন মেলা ঘটাবেন। সব নবীদের উপরে একটা চেয়ার থাকবে, সভাপতিত্বের আসনে আমার নবীকে সেদিন আল্লাহ বসায় দিবেন। অন্যান্য নবীদেরকেও সম্মান পূর্বক আসনে যিনি বসায় দিবেন তিনি কে? এবার আল্লাহ পাক উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিবেন। সালাম পাওয়ার পরে জান্নাতীরা বেকুলের মতো হয়ে যাবে। মাওলায়ে আজিমের সালাম উপরের দিকে তাকাবে, এক নজর আমার আল্লাহকে দেখার জন্য। আজকে আকাশের দিকে তাকায় দেখে কত বড় আকাশ, আকাশের যিনি মালিক তিনি কে? তো আকাশের যিনি মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নামটা একটু মহব্বত ভরে দিল থেকে নেন তো, পড়েন তো আল্লাহ। আর একটু দিল থেকে, সবাই একটু দিল থেকে মহব্বত নিয়ে মালিকের নামটা নেন। দিলের সবটুকুন আরজি মিশায়া মালিকের নামটা নিয়ে একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সেদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহা। জুমাবারের গুরুত্বের পরে আলোচ্য যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে আজকে আপনাদেরকে নিয়ে কথা শোনাবো। আমি আসার পর থেকে নিয়ে জুমার কি কি আমল, এই আমলটা নিয়ে নিজে একটু আমল করার চেষ্টা করেছি, পড়ারও চেষ্টা করেছি।
আপনাদেরকে আজকে সেইখান থেকে আলোচনাটা ইনশাআল্লাহ আমি শোনানোর চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছেন? আপনারা দেখছেন এখনো পর্যন্ত আমি আমার আলোচ্য যে আলোচনাটা, এই আলোচনাটা আপনাদেরকে পেশ করে শোনানোর জন্য আমি চেষ্টা করতেছি। আল্লাহ যেন শেষ পর্যন্ত তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কথা না বাড়ায় সরাসরি চলুন যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে শুরু করি। কারিমা থেকে 50 আর 51 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে ঘিরে আজকে আপনাদেরকে ব্যাখ্যা শোনাবো 4 পদ্ধতিতে। কয় পদ্ধতি? তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন, কোরআনুল কারীম দিয়ে কোরআনের ব্যাখ্যা করা হবে। 2 নম্বরে তাফসীরুল কোরআন বিল আহাদিস, হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করা হবে। 3 নম্বরে তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর করা হবে। 4 নম্বরে তাফসীরুল কোরআন বিল লুগাত, আবিধানিক দৃষ্টিকোণে শাব্দিক অর্থ বুঝে কোরআনের ব্যাখ্যা করা হবে। এই 4 পদ্ধতিতে ব্যাখ্যা যদি শুনে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? মুরব্বীরা বসেন, এই চেয়ার 2টা খালি আসেন, কোন চেয়ার খালি রাখা যাবে না। আমার আসেন, এখন আপনি সব মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ফাঁকা ফাঁকা রাখা দরকার নেই, মাহফিলের সৌন্দর্যটা। একটা আয়াতের তাফসীর যদি শুনে যান, এই মাহফিল থেকে ওঠার আগে আমলনামায় 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? নতুন কোন বিষয় আগে যেটি আপনি শুনেননি, এমন কোন কথা যদি আমার এই মাহফিল থেকে শুনে যেতে পারেন, সওয়াব কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। খুশি না বেজার? কম না বেশি? এখান থেকে উঠার আগে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে যদি শুধু একটু মনটা লাগায় ওয়াজটা শুনে যেতে পারে। আমি খুব বেশি লম্বা আলোচনা আজকে করবো না, অল্প কথায়